আসসালামু আলাইকুম। নতুন আরেকটা ভিডিও আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকের ভিডিওটা হচ্ছে আমি যতটুকু জানতে পারছি মিজানুর রহমান আজহার হুজুর নাকি আসছে। তো উনি অত্যন্ত প্রিয় একজন বক্তা আমার এবং আমার হাজব্যান্ডের, খুব বেশি। মানে ওনার ওয়াজ চালে দিচ্ছেন আমার হাজব্যান্ড, সে দেখা যায় যদি মোবাইল দেখে কোনো কাজ করতে থাকে সেটা বন্ধ করে দেয়, বন্ধ করে সে হুজুরের ওয়াজ শোনে। তো এরকম অনেক পছন্দের বক্তা আছে, তার মধ্যে সবথেকে বেশি পছন্দের বক্তা হচ্ছে মিজানুর রহমান আজহারি হুজুর। তো যাই হোক, শুনলাম যে উনি নাকি বাংলাদেশে আসছে। আলহামদুলিল্লাহ, এটা আমরা চাইছিলাম। আর সব থেকে বেশি খুশি হইতাম যদি আজকে এই মুহূর্তটা দেলাওয়ার হোসেন সাঈদী হুজুর দেখে দিতে পারত। তো অনেক কাঁদছি হুজুরের জন্য, অনেক কাঁদছি, অনেক আল্লাহর কাছে দোয়া করছি যে আল্লাহ যেন এবার হুজুর মুক্তি পাই। তো যেদিন হুজুর মারা যায় সেদিন দেলাওয়ার হোসেন সাঈদী হুজুর যেদিন মারা যায় সেদিন আমার দুই বাচ্চা খুবই অসুস্থ, আমার স্বামীও অনেক অসুস্থ। তিনজনের গায়ে অনেক জ্বর ছিল, প্রচুর জ্বর। ওই দিন আমার কীভাবে গেছে আমি নিজেও জানি না। আমি তিনজনরা একসাথে মাথায় পানি দেওয়া লাগতেছে, এটা করতেছে, খুব কষ্ট হইতেছিল না। তো ওর ভিতরে সব থেকে আরও একটা ধাক্কা শুনলাম, সাঈদী হুজুর মারা গেছে। তো যাই হোক, আল্লাহ তারা ইস্তেনাসিব করুক। আর এরপরে চিন্তায় ছিলাম আমির হামজা, উনিও তো চলে গেল, ওনারা তো জেলে দিয়ে দিল, অনেক বছর থাকলো অনেক। তো যাই হোক, সেটাও শুনলাম, ওইটাও শুনে মনটা খারাপ থাকতো। তারপর আবার আজহারি দেশ ছেড়ে চলে গেছিলো, এটা শুনে মন থেকে মনে খুব খারাপ লাগতো। তো সত্যি কথা বলতে কি, আমি একদিন আমার হাজব্যান্ডকে বলছিলাম যে যারা এত বাড়াবাড়ি করতেছে, মানে আল্লাহর উপর তো আর কেউ হতে পারে না। আল্লাহ যে কখন কারকম পজিশনে নিয়ে যায় আল্লাহ ছাড়া আর কেউই জানে না। তা আজকে ক্ষমতার খুব বেশি বড়াই দেখাইতেছে, খুব বেশি ক্ষমতার অপব্যবহার করতেছে। এমনও হইতে পারে যে এই হুজুর বাংলাদেশে থাকবে, হয়তো বা সে থাকবে না। আমি এটাই সবসময় বলতাম যে ইনশাআল্লাহ হুজুর একদিন আসবে বাংলাদেশে। তো যাই হোক, আমি জানতে পারছি যতটুকু যে হুজুর বাংলাদেশে আসছে। আমি এখনও জানি না এটা সত্য কতটুকু মিথ্যা কতটুকু। আমি প্রত্যেকটা ভিডিওতে একই কথাই বলি। তারপর আমার ফেসবুকে দেখা, আমি নিজের চোখে দেখি না হুজুর আসতেছে, যেটা সত্য কথা। এই জন্য আমি বলছি আমি জাস্ট দেখছি। এখন এটা সত্য কতটুকু মিথ্যা কতটুকু এটা আমি জানি না, তবে যদি সত্য হয়ে থাকে আমি আলহামদুলিল্লাহ অনেক খুশি। আর দ্বিতীয় কথা হচ্ছে কি, এর জন্য মানুষ বলে ক্ষমতা কখনো দেখাইতে হয় না, কখনো নিজের ক্ষমতার অপব্যবহার করতে হয় না। আজকে আপনার কিছুই নেই, এমন হতে পারে একদিন আপনি অনেক বড় কিছু হয়ে যেতে পারেন, অনেক বড় কিছু। যেই সব মানুষগুলো একদিন আপনারা দেখলে দাম দিত না, কিংবা তারা আপনার বাতিল মাল হিসাবে কিংবা বাতিল পণ্য হিসাবে ফেলা দিত, তারাই দেখা যায় একটা পর্যায়ে আপনার কাছে এসে আপনার কাছে মাথা ইয়া করে, আপনার কাছে এসে আপনারা তোলানোর চেষ্টা করে, আপনার কাছে তাদের কাছে আপনি অনেক বড় কিছু হয়ে যেতে পারেন। আবার এমন অনেক মানুষ আছে যারা মানে টাকার অহংকারে মাটিতে পা পড়ে না, তারপরে নিজেদেরকে নিজে কী যে মনে করে তা তো বলার বাহিরে। তো এই সমস্ত বহুত কিছু দেখছি লাইফে, যে আপস অ্যান্ড ডাউন। মানে কিছু মানুষ ছিল যে তারা একসময় অনেক টাকা পয়সা মালিক ছিল, হঠাৎ এখন এমন একটা পজিশনে চলে আসছে যে মানে একবেলা ভাত খাইতে পারলে পরের বেলা ভাত খাইবে কী দিয়ে সেটা নিয়েও চিন্তা করে তারা। তো এটা নিয়ে আমি বলছিলাম যে ক্ষমতার অপব্যবহার কখনো করতে হয় না, কারণ যে আল্লাহ দিতে পারে সে আল্লাহ কাইরাও নিতে পারে, এটা আমি মন থেকে বিশ্বাস করি। কারণ এই দুনিয়াতে যে শরীরটা, এই শরীরটাও তো আমার না, আমার নিজের না। কারণ আমি যখন মারা যাবো, আমার এই শরীর, আমার এই হাত, আমার এই পা, আমার এই মুখ, চোখ দিয়ে আমি যতটুকু যা করে গেছে প্রত্যেকটা সাক্ষী তারা দিবে। তো এই জিনিসগুলো যখন আমার না, তখন আমি কিসের বড়াই আর কিসের অহংকার করবো, কোন জিনিসটা আমরা অহংকার করতে যাবো? তো এই জিনিসটা যদি কারোর মাথায় থাকে, বিশেষ করে যারা রাষ্ট্রপ্রধান থাকে কিংবা রাষ্ট্রের কাজে যারা নিযুক্ত থাকে, তারা যদি এই জিনিসগুলো মাইনা চলতে পারে, সোজা কথা ইসলাম যদি তারা সুন্দরভাবে মাইনা চলতে পারে, আমি মনে করি যে ভোটের জন্য কখনো মানুষের দূরে দূরে যাওয়া, কিন্তু এই যে এত বেশি ভোট আসলে মানে মাখামাখি শুরু হয়ে যায়, এত মাখামাখি করার কোনো প্রয়োজনই আসে না। আপনার জনগণ আপনার কাজ দেখে আপনাকে ভালোবাসবে, এমনি তাকে ভালোবাসতে যায় না। আপনি যদি আপনার কাজটা সঠিক মতো করতে পারেন, তাহলে আপনি কেন জনগণের কাছে যাবেন? জনগণই আপনাকে খুঁজে বের করবে আপনি কোথায় আছেন। এটা আমি বিশ্বাস করি। বাকিটা কতটুকু
ঠিক আর কতটুকু ঠিক সেটা আপনারাই জানেন, আপনারাই বুঝে নেন। আমি এটাই মনে করি একটা নেতা হইতে গেলে আপনাকে অবশ্যই আপনার ভিতরে এমন কিছু জিনিস থাকতে হবে, যেই জিনিসগুলো দেখা, আপনার সেই কাজগুলো দেখা, আপনার সেই কর্মগুলা, আপনার সেই মোটিভেটগুলো দেখে মানুষ আপনার কাছে নিজের থেকে যে আসবে। মানুষ আপনার খুঁজে বার করবে, আপনার মানুষের দূরে দূরে যাওয়ার কোনো প্রয়োজন আসে না। আপনারা যারা নেতা আছেন, যারা মন্ত্রী আছেন, তাদের কথা বলবো। আর আপনারা যদি ক্ষমতার অপব্যবহার করেন, মানুষকে মানুষ বলে মন্য করেন না, জনগণকে যদি মানে সবসময় পায়ের নিচে দাঁড়ায় রাখতে চান, তাহলে এই যে যেটা হইতেছে প্রত্যেকবার সেটাই হইতে থাকবে আবার। তো যাই হোক, ভিডিওটা বেশি বড় করবো না, এটাই আমি আপনাদের কাছে বুঝাইতে চাচ্ছিলাম যে যে হুজুর বাংলাদেশে আসতে দেওয়া হইতেছিল না, যে হুজুর আসতে পারতেছিল না, সেই হুজুরই আজকে বিরিয়ার দেশে বাংলাদেশে ঢুকছে। আর যে তাকে বাংলাদেশ থেকে বাইর করছিল সে আজকে বাংলাদেশে নেই। ক্ষমতা কখনোই চিরস্থায়ী নয়, এটা মাথায় রাখতে হবে। ক্ষমতা কোনোদিনও চিরস্থায়ী হতে পারে না। যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশেই থাকবেন। কারণ আপনারা ছাড়া আমার আপন বলতে এখন আর কেউ নাই। আমার স্বামী, আমার সন্তান আর আপনারা, আমি আমার সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করি, যেটা সত্য কথা। তাই অবশ্যই যদি আমার ভালোবাসে থাকেন, আমার ভিডিওতে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, যাই কমেন্ট করেন কমেন্ট করবেন, আর একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশেই থাকেন। সাবস্ক্রাইব করতে তো টাকা লাগে না।